চারপিট মেথডে আজকে 4 নম্বর প্রবলেম, ঠিক আছে? ফাইন্ড a complete integral of p square minus y square cube is equal to y square minus x square, ঠিক আছে? Find a complete integral of p square minus y square cube is equal to y square minus x square. আচ্ছা, তাহলে এর আগের দিন আমরা সব শিখে নিয়েছি, যাই হোক এটাকে এক নাম দিচ্ছি না, এক দিচ্ছি। Here the given equation is আচ্ছা, এটাকে আমরা কি করি, ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ, তাই তো? পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিউ, এইদিকে নিয়ে চলে আসলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা নাম দিয়ে দিই 1। নেক্সট, দ্য চারপিটস অক্সিলারি ইকুয়েশনস of ones are, ঠিক আছে? একের চারপিট অক্সিলারি ইকুয়েশন কে বলতে পারে? সূত্র মনে আছে? বলো। dp by f x plus p del f del x plus p into del f del z, আচ্ছা, is equal to dq by del f del y plus q into del f del z is equal to dz by minus p into del f del p minus q into del f del q, ঠিক আছে? is equal to dx by, কে বলতে পারে এটা মাইনাস কত হবে? del f del p dy by minus del f কত হবে? del q। বাস, মানগুলো বসাও একটা একটা করে। dp by del f del x কত? বলো, কোথায় আছে x? শুধুমাত্র এক জায়গাতেই আছে। del f del x কত হবে? 2x 2x বলতে হবে, কিন্তু তোমাদেরকে বলতে হবে আজকে সব। প্লাস p ইনটু del f del z নেই, 0 is equal to dq by del f del y কোথায়? y কোথায় আছে? মাইনাস কত হবে? যা, তো বলছি না। y কোথায় কোথায় আছে? দু জায়গায় আছে তো। minus 2q minus 2y মাইনাস 2y dy আর মাইনাস minus 2y y, কারেক্ট। dz by minus p dp, সরি মাইনাস p del f del p, মাইনাস p del f del p কোথায় আছে? এক জায়গাতেই আছে। মাইনাস del f del p 2p সেটা 2p 2p মাইনাস q ইনটু del f del q, del f del q কোথায় আছে? minus y square মাইনাস y স্কয়ার, আচ্ছা, ইজ ইকুয়াল টু dx বাই মাইনাস del f del p, বেরিয়ে গেল একটু আগেই, মাইনাস 2p dy বাই মাইনাস del f del q মানে মাইনাস y স্কয়ার। এইটা হচ্ছে আমাদের চারপিটের অক্সিলারি ইকুয়েশন। এইবার এর আগের দিন যে অঙ্কগুলো করিয়েছি সেখানে দেখবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডিপি আর ডিকিউ এই দুটো ফ্র্যাকশনকে ইকুয়াল করে সেখান থেকে আমরা পি আর কিউ এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলাম। এইখানে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ডিপি আর ডিকিউ
যদি আমি ডিপি আর ডিকিউ এখানে ইকুয়াল করি তাহলে একটা জিনিস দেখো, ডিপি আছে ডিকিউ আছে, তার মানে পি আর কিউ এর ইন্টিগ্রেশন করা সম্ভব, কিন্তু এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, তাহলে এক্স আর ওয়াই যদি থাকে পি কিউ ছাড়াও, তাহলে সেগুলোকে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ডিএক্স আর ডিওয়াই তো দরকার। সেই জন্য শুধুমাত্র এই দুটো ইকুয়েশনকে আমরা ইকুয়াল করে কোনো মতেই আমরা পি আর কিউ এর মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবো না। তাহলে এবার আমাদের অন্য আরো ইকুয়েশন গুলোকেও কনসিডার করতে হবে। হ্যাঁ, দুটোর বেশি নেওয়া যাবে না, কিন্তু আমরা মানে আমাদের কি করতে হবে, আমাদের আলটিমেটলি একটা রিলেশন দরকার, সেই জন্য আমাদের যে করেই হোক আমাদের কারোর সাথে কাউকে ইকুয়াল করে সেখানে ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু এই 5টা ফ্র্যাকশন নিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি, করতে হবে একটাই, 5টা ফ্র্যাকশন আমাদের হাতে আছে। তো 5টা ফ্র্যাকশন যদি আমাদের হাতে থাকে তাহলে করবোটা কি, এই 1 নম্বর ফ্র্যাকশনটা দেখো ডিপি বাই 2x, আর 4 নম্বরটা দেখো ডিএক্স বাই 2p, এই দুটো ফ্র্যাকশনকে যদি আমরা ইকুয়াল করি, আমরা যদি 1 আর 4 এই দুটো ফ্র্যাকশনকে যদি ইকুয়াল করি কি হবে, পারবো ইন্টিগ্রেশন করতে? টেকিং দ্য ফার্স্ট এন্ড দ্য ফোর্থ ফ্র্যাকশন, 1 নম্বর আর 4 নম্বর ফ্র্যাকশন যদি আমরা নিই কি পাচ্ছি আমরা, দেখো তো ডিপি বাই 2x না ডিপি বাই 2x পরে ইজ ইকুয়াল টু ডিএক্স বাই 2 মাইনাস 2p, ঠিক আছে? ডিপি বাই 2x ইজ ইকুয়াল টু ডিএক্স বাই মাইনাস 2p। 1 নম্বর আর 4 নম্বর ফ্র্যাকশন যদি আমরা নিই, আচ্ছা তাহলে 1 নম্বর আর 4 নম্বর ফ্র্যাকশন থেকে দেখো, और ডিপি 2 যদি কেটে যায় তাহলে পি ডিপি প্লাস এক্স ডিএক্স ইকুয়াল টু 0। এবার যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে দাঁড়াবে পি স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু, আমরা একটা কাজ করি, আমরা কনস্ট্যান্টটাকে না এ না নিয়ে এ স্কোয়ার বাই 2 নিয়ে নিই, তাহলে তার ফলে পি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হয়ে যাবে, যেখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট। और সেখান থেকে পি স্কোয়ারের মানটা দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পি যদি পেয়ে যাই তাহলে আমাদের কাজ হচ্ছে কিউ পাওয়া। কিউটা কি করে পাবো বলো, এর আগের দিন তো আমি করিয়েছি। আমরা যদি পি পেয়ে যাই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিতে হবে, তাহলে 1 নম্বর ইকুয়েশনে পি এর মানটা বসিয়ে দিই, 1 থেকে পি স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যাই হোক, এখানে পি দরকার নেই, পি স্কোয়ার দরকার, সেই জন্য আমি পি স্কোয়ার আকারেই রাখলাম। আলটিমেটলি কিন্তু পি আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা নিয়ে আমাদের খুব একটা কঠিন কিছু হবে না। যাই হোক, তো পি স্কোয়ারের মানটা বসালাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমাদের দরকার হচ্ছে কিউ স্কোয়ারের মানটা বের করা। তো কিউ স্কোয়ারের মান কি হবে এখানে, দেখো কিউ গুলো একসাথে না, ও কিউ গুলো একটাই আছে নাকি, তাহলে ওয়াই স্কোয়ার কিউ একদিকে আছে, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, পড়ে থাকলো এটা এটা কেটে গেল এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, और কিউ কত হলো তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে কিউ বেরিয়ে গেল, আর পি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার পি আর কিউ বের করার পর আমরা কি করি বলো, পুটিং দিস ভ্যালুজ অফ পি এন্ড কিউ, তাহলে পি আর কিউ এর ভ্যালু গুলো পুট করি কোথায়, কোথায় পুট করি, ইন dz is equal to কোথায় p dx plus q dy, we have কত পাচ্ছি dz, p মানে হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx প্লাস q মানে কত a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a স্কয়ার dy। আচ্ছা, কি করে করব ইন্টিগ্রেশন, পারবে করতে? খুব সোজা, বলো। और ইন্টিগ্রেশন যদি করি, এটা b নিয়ে নি এখানে, z is equal to কে বলতে পারে
এর ফর্মুলা কত? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা ইন্টিগ্রেশন x/2। কার এটা সাউন্ড প্রচন্ড আসছে, মাইক বন্ধ করে দাও। x/2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস না মাইনাস, কেউ জানো? প্লাস প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স x/a প্লাস এটা কত হবে? a স্কোয়ার বাই y স্কোয়ার হবে হচ্ছে মাইনাস a স্কোয়ার বাই y স্কোয়ার 1/y স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস y, তাই তো? আর এই দিকে হবে হচ্ছে y স্কোয়ার কেটে গেল -1 মানে y স্যার y মাইনাস y আর প্লাস b। ব্যাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার, which is the complete integral of the given differential equation। ঠিক আছে, দেখো বুঝতে পারা গেছে? তাহলে সবসময় যে 1 নম্বর আর 2 নম্বর ফ্র্যাকশন দেবো সেটা না, এখানে যেরকম 1 নম্বর আর 4 নম্বর, এটা বুঝতে হবে নিজেদেরকে যে পি আর কিউ এর মানটা আমরা 1 কে ইউজ করে কিভাবে পাবো, কোন দুটো ফ্র্যাকশনকে কাজে লাগিয়ে পাবো, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে নিজেদেরকে। নেক্সট এক্সারসাইজ 5। আচ্ছা, find a complete integral of yz into p square minus q is equal to 0। ঠিক আছে, find a complete integral of yz into p square minus q is equal to 0। কি করে করব বলো? তাহলে here the given equation is আচ্ছা function of x y z p q is equal to yz into p square minus q is equal to 0 এক। the Charpit's auxiliary equation the Charpit auxiliary equations of 1 are কত হবে? Charpit auxiliary equation ফর্মুলা আমাদের মনে আছে dp by del f del x। এটা কিন্তু বারবার করে বলছি, সব সময় কিন্তু লিখে নিবে নিজেরা, del f del z, শর্টকাট করবে না, মানে না লিখে ফাট করে ডাইরেক্ট বসিয়ে দেওয়ার চেষ্টা করবে না, ভুল হয়ে যায়। dq by del f del y plus q del f del z, একটু টাইম লাগুক অসুবিধা তাতে নেই, কিন্তু অঙ্কটা ঠিক করতে হবে। dz by minus p into del f del p minus q into del f del q is equal to dx by minus del f del p is equal to dy by minus del f del q। বসাই dp by কত হবে? del f del x কত? 0 নাকি? x নেই তো, প্লাস p into del f del z কত? yp স্কয়ার। তাহলে এটা কত হবে একবারে? এটা কত হবে? yp কিউব, যাই হোক y সরি p into yp স্কয়ার লিখে দিই, পরে লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। dq by del f del y, del f del y হচ্ছে z p স্কয়ার প্লাস q into del f del z, del f del z হচ্ছে yp স্কয়ার। আচ্ছা, dz by মাইনাস p del f del p, del f del p হচ্ছে সরি 2 yz p minus q del f del q minus 1 dx by minus del f del p
2yzp is equal to dy by -1. কে বলতে পারে কোন দুটো স্যার ফ্যাক্টরকে প্লাস আমরা 1 এখানে হবে নেব? ওখানে, হ্যাঁ, লাস্টে +1 হবে তো। লাস্টে +1 হবে, মাইনাস অফ -1, কারেক্ট। ঠিক আছে, কে বলতে পারে কোন দুটো ফ্যাক্টর নেব? Sir, first and last. ফার্স্ট এন্ড লাস্ট, ফার্স্ট আর লাস্ট নিয়ে লাভ কি হবে? প্রথমটা হচ্ছে পি আছে ডিপি, এখানে ডিওয়াই, এখানে দেখো ওয়াই আর পি আছে, এখানে কিছু নেই, তারপরে ওয়াই পি দিয়েই খালি থাকবে। কারেক্ট, ভেরি গুড। তাহলে টেকিং a first and the fifth fractions of 2 we have কত হবে তাহলে? dp by yp cube is equal to dy by 1 or dp by p cube is equal to y dy। ইন্টিগ্রেশন করা স্টার্ট করো, ঠিক আছে? একটা এ নিয়ে নি, मुझे प्यार से এই ছেলেটা খুবই তো বিরক্তি করে অনলাইনে এসে। তুমি মাইক অন করে, মাইক বন্ধ করে রাখো তো, তোমার মাইক আমি অনই করাতে দিও পারবো না, মাইক অন করে লোকের ডিস্টার্ব করছে। এরপর যদি আর দেখি তাহলে আমি বের করে দেবো ইয়ে থেকে, মাইক অনই করতে হবে না তোমাকে। y dy প্লাস a, আচ্ছা এটা আমি দেখছি, ঠিক আছে? ওটা আমার মানে ইয়ের মতো করতে হবে, নিজেদের ইচ্ছা মতো ওটা বসাবো একটু ধীরে সুস্থে, ওটা ক্যালকুলেশন দেখে আমি জাস্ট ফাঁকা রাখছি, পরে বসাচ্ছি আমি। और এটা কত হবে? ডিপি বাই পি কিউব ইন্টিগ্রেশন করলে কত হবে? -1/2p square. 1/2p স্কয়ার, মাইনাস মাইনাস হবে না? -1/2p মাইনাস square. -1/2p স্কয়ার। আচ্ছা, আর এইদিকে হবে হচ্ছে y স্কয়ার বাই 2, তাই তো? তাহলে এটাকে a স্কয়ার বাই 2 যদি নিয়ে নি, এটাকে না একটা কাজ করো, নিজের সুবিধার্থে এটাকে মাইনাস a স্কয়ার বাই 2 নাও, তাহলে লাভ হবে, ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে, আর কিছু না, যা ইচ্ছা নিতে পারি। আচ্ছা, তাহলে এখানে 2 2 যদি কেটে যায় তাহলে দাঁড়াচ্ছে এটা -1/p স্কয়ার ইজ ইকুয়াল টু y স্কয়ার মাইনাস a স্কয়ার, অর শুধু যদি 1/p স্কয়ার নিই তাহলে দাঁড়াবে a স্কয়ার মাইনাস y স্কয়ার, ঠিক আছে? সেখান থেকে যদি আমি শুধু উপরে যদি p স্কয়ার নিয়ে নিই তাহলে দাঁড়াবে 1/a স্কয়ার মাইনাস y স্কয়ার, আর যদি এখানে p নিই 1/√a স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা ইন্টিগ্রেশন করতে সুবিধা, আর কিছু না। এক থেকে পি স্কয়ারের মানটা বসিয়ে দাও, yz পি স্কয়ারের মান হচ্ছে 1/a স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস q ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে q এর ভ্যালুটা বেরিয়ে গেল, q এর ভ্যালুটা কত হলো? yz বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন দেখে নাও। Putting the values of p and q, p আর q এর এই ভ্যালুগুলো আমরা কোথায় বসাবো? in dz is equal to p dx plus q dy is equal to, we have dz, p এর মান বসিয়ে দিই 1/√a স্কয়ার মাইনাস y স্কয়ার dx প্লাস q এর মান হচ্ছে yz বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার dy। এটাকে ইন্টিগ্রেশন কি করে করব?
এটাকে ইন্টিগ্রেশন কি করে করব? আমার কথাটা একটু মন দিয়ে শোনো। ডিএক্সটা না এক্স জাতীয় কিছু নেই, এটাকে আলাদা করার চেষ্টা করি। আর জেড আর ওয়াই দেখো একসাথে আছে, সেজন্য ডিজেড আর ডিওয়াই গুলোকে একসাথে নেওয়ার চেষ্টা করি। মানে আমি বলতে চাইছি যে তোমরা এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি, বা রুট ওভার যা ইচ্ছা, রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি গুণ করো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি গুণ করো, তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড, এই যে এর সাথে ডিজেড গুণ হয়ে গেল, ডিএক্সটা আলাদা হয়ে গেল। আমি ডিএক্সটাকে সম্পূর্ণ আলাদা করার চেষ্টা করছি, কারণ এক্স জাতীয় কিছু আর নেই। আর এখানে যদি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এইটা হয়ে গেল ওয়াই জেড বাই, এখানে ছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের পাওয়ার 1, আমি রুট পাওয়ার হাফ দিয়ে গুণ করেছি, তাহলে নিচে পাওয়ার হাফ হয়ে গেল ইন্টু ডিওয়াই। আর সেখান থেকে যদি আমি এখানে একটা কাজ করি, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড, আর এই দিকে যদি নিয়ে চলে আসি মাইনাস ওয়াই জেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, এটাকে একসাথে করি, আর এইখানে শুধুমাত্র ডিএক্সটাকে আলাদা রাখি, তাহলে কেউ জানো যে এর ইন্টিগ্রেশন করা সম্ভব কি সম্ভব না? হ্যাঁ স্যার, এটা হবে ডি অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। কারেক্ট। এটা কত হবে জানো? এটা হবে, দেখো এটা দুটো ফাংশনের প্রোডাক্ট আকারে আছে, এটা হবে অর, এখানে লিখছি ডি অফ, ভালো করে দেখো, জেড ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যদি বিশ্বাস না হয় এটাকে ভেঙে নিই। প্রথমে জেডটাকে ফার্স্ট ফাংশন, বা এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশন ধরছি, তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড এর ডেরিভেটিভ করলে ডিজেড, তারপর প্লাস জেডটাকে ফার্স্ট সেকেন্ড ফাংশন থেকে কনস্ট্যান্ট ধরছি, তাহলে জেড জেড বসে গেল, আর রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে যদি ডেরিভেটিভ করো, তাহলে দেখো এটা হচ্ছে ওয়াই বাই, এটা হচ্ছে 2 কেটে যায়, যেখানে 2 হয়, আর মাইনাস 2y কেটে যায়, এখানে একটা মাইনাস হয়, তাহলে এটা হচ্ছে জেড ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার ডেরিভেটিভ হচ্ছে এইটা, ইজ ইকুয়াল টু ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস বি। আচ্ছা, এর ইন্টিগ্রেশন, এবার এটার ইন্টিগ্রেশন মানে আমরা জানি অর, আচ্ছা আগের পেজেই করে দিই, এই পেজে আর পাওয়া যায়। और এখান থেকে কত হবে, এটা z ইনটু রুট ওভার স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইন্টিগ্রাল বা কমপ্লিট সলিউশন। দেখো বুঝতে পারলে কিনা? যদি চাও অনেকে কি করে, হোল স্কয়ার করে দেয়, জেড স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি তার হোল স্কয়ার, এইভাবেও বলে, যার যেটা ইচ্ছে। বুঝতে পারলাম? ক্লিয়ার? এই কনস্ট্যান্ট ধরাটা একটু কায়দা করে ধরো, এটা একটু মনে রাখো এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে সুবিধা হয় ক্যালকুলেশন করতে, আদারওয়াইজ ক্যালকুলেশন করা যাবে কিন্তু একটু কঠিন হবে। নেক্সট, কত নম্বর হলো এটা? এবার 6 স্যার। 6. Find a complete integrals of p square plus q square into y is equal to qz। ঠিক আছে, করো এরকম ভাবে করতে হয়। প্রথম কাজ হচ্ছে here the given equation is, লিখে ফেলো তাড়াতাড়ি। function of x y z p q is equal to p square plus q square into y minus qz is equal to 0 এক। ঠিক আছে, আচ্ছা the 4 bits
auxiliary equations of one are dp by del f del x plus p into del f del z is equal to dq by del f del y plus q into del f del z is equal to dz by minus p into del f del p minus q into del f del q is equal to dx by minus del f del p is equal to dy by minus del f del q or dp by মানটা বসাই del f del x 0 plus p into del f del z কত minus q দেখে নিবে আমি ঠিকঠাক করছি কিনা is equal to dq by del f del y p square plus q square plus q into del f del z minus q খুব সম্ভবত এখান থেকে কেটে যাবে এটা শুধুমাত্র dq by p square থাকবে dz by minus p del f del p কত হবে 2 py minus q del f del q 2 qy minus z নাকি ঠিক করেছি dx by minus 2py আর dy by minus 2qy minus z 2 বলো এবার কোন দুটো ফ্র্যাকশনকে নেব খুবই সোজা এটা প্রথম দুটো। হ্যাঁ প্রথম দুটো নিলেই তো হয়ে যাবে প্রথম দুটোর মধ্যেই তো পি আর কিউ আছে তাছাড়া তো আর কেউ নেই এই যে পি কিউ এখানেও পি স্কোয়ার তাহলে প্রথম দুটো নিয়ে নি টেকিং দ্য ফার্স্ট টু ফ্র্যাকশনস of 2 we have কত পাচ্ছি প্রথম দুটো ফ্র্যাকশন দিলে dp by minus pq is equal to dq by p square একটা করে p কেটে দাও और দাঁড়াবে যেটা সেটা হচ্ছে p dp plus q dq is equal to 0 or p square plus q square is equal to a square করে দিই ঠিক আছে তাহলে ভালো আচ্ছা p square plus q square is equal to a square ঠিক আছে এক থেকে বলো তাড়াতাড়ি কি বলতে পারি p square plus q square is equal to a square y minus qz is equal to 0 সেখান থেকে q এর মানটা বেরিয়ে গেল a square y by z q যখনই বেরিয়ে গেল p তখনই কি হবে p square is equal to a square minus q square a square minus q square এর মান হচ্ছে a to the power 4 y square by z square এখান থেকে একটা কাজ করা যেতে পারে কি সেটা বলো কি করতে পারি আমরা কমন নিতে পারি তো এখান থেকে মানে গুণ করতে পারি তাহলে কত হবে এখান থেকে a স্কয়ার কমন নিয়ে আর এখানে হচ্ছে তাহলে হয় z স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার বাই z স্কয়ার তাহলে p এর ভ্যালুটা বলো কত হবে a by z into root over z square minus a square y square এই ভ্যালুগুলো পুট করি in dz is equal to p dx plus q dy কি পাই dz is equal to p a by z into root over z square minus a square y square z square minus a square y square dx plus q হচ্ছে a square y by z dy বলো এটাকে কি করে ইন্টিগ্রেশন করব আগের অঙ্কটার মতো এখানেও দেখো একসাথে কিন্তু yz মিলে আছে আর x টাকে আলাদা করার চেষ্টা করো তাহলে কি দিয়ে গুণ করব এখানে বলো কি দিয়ে গুণ করব
আমরা এখানে dx টাকে আলাদা করার চেষ্টা করছি, বাকি একসাথে সবগুলো করার চেষ্টা করছি। তাহলে কি দিয়ে গুণ করবে এখানে? z দিয়ে যদি গুণ করি কত হবে? z dz, এই যে z দিয়ে গুণ করছি, z দিয়ে গুণ করলে z dz = a * √/, এইটা প্লাস a স্কয়ার y dy মাইনাস a স্কয়ার y dy নিয়ে চলে আসলাম। তাহলে কত পড়ে থাকবে এখানে? কে বলতে পারে? বলো কত পড়ে থাকবে? a into root over a * √/, আচ্ছা √/, টার্মটা যদি এদিকে নিয়ে চলে আসি, z স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার তার রুট, তাহলে কত পড়ে থাকবে এখানে শুধু? dx a * dx ইন্টিগ্রেশন প্লাস b। বলো এর ইন্টিগ্রেশন করলে কত হবে? খুবই সোজা, পারা উচিত। নিচেরটা ভালো করে দেখো তো, আর উপরেরটা ভালো করে দেখো তো। নিচেরটা আর উপরটার মধ্যে একটা সম্পর্ক আছে। নিচেরটাকে যদি আমরা লগ হবে না, নিচেরটাকে যদি আমরা টি বা কিছু একটা ধরি, নিচেরটাকে যদি আমরা টি বা কিছু একটা ধরি, কত ছিল এটা? আরেকবার লিখছি। এটা দাঁড়িয়ে ছিল হচ্ছে এরকম, z dz মাইনাস a স্কয়ার y dy বাই √/, z স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার, তাই তো, ইন্টিগ্রেশন a dx প্লাস b। নিচেরটাকে যদি আমরা সাপোজ একটা টি ধরি, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হয়? বা টি না ধরে টি স্কয়ার ধরো, তাহলে সুবিধা আছে। টি স্কয়ার টি স্কয়ার ধরো, রুটের মধ্যে আছে টি স্কয়ার, তাহলে এটা কত হবে? 2z dz মাইনাস 2 a স্কয়ার y dy = 2t dt। 2 কে সব ক্যান্সেল করে দাও, তাহলে দেখো উপরেরটা কত আছে? z dz মাইনাস a স্কয়ার y dy = t dt। তাহলে কি থাকবে উপরে? ইন্টিগ্রেশন t dt। আর নিচে কত হবে? নিচে কত ধরেছি? কাকে? টি স্কয়ার ধরেছি, রুটটাকে। তাহলে রুটটাকে যদি রুটটাকে ধরিনি, মানে হোল স্কয়ারটাকে ধরেছি, রুটের রুট ছাড়া হচ্ছে টি স্কয়ার, এইটাকে ধরেছি টি স্কয়ার, তাহলে রুটটা কত হবে? টি, এটা হবে ax প্লাস b, কেটে গেল, অর এটা ইন্টিগ্রেশন হচ্ছে t = ax প্লাস b। টি এর মানটা বসিয়ে দিই, √/, z স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার = ax প্লাস b। যদি কারোর ইচ্ছে হয় রুটটাকে উঠিয়ে দিতে পারো, এটা হয়ে যাবে ax প্লাস b তার হোল স্কয়ার, which is the a আর b টা আরবিটারি কনস্ট্যান্ট, এটা বলে দিও। কমপ্লিট ইন্টিগ্রাল, ঠিক আছে, অফ দ্য গিভেন পিডি, বা which is the required complete integral। এখানে a আর b হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বলে দিবে। ঠিক আছে, ক্লিয়ার? a আর b হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা দেখো, ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে একটা অঙ্ক। আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা করো তো। এক্সারসাইজ 7, ফাইন্ড a complete integral of pxy, তোমরা নিজেরা করো, প্লাস pq প্লাস qy = yz। আমি 2-5 মিনিট টাইম দিচ্ছি, এটা করার পর আমাকে 4 পিট অক্সিলারি ইকুয়েশনটা করে বলবে, ঠিক আছে? তারপরে কোথা থেকে কি করতে হবে তোমরা এটা বলবে। 7 নম্বর করলে এই অঙ্কটা?
করছি স্যার, করছি। আচ্ছা করো। আমি গিভেন ইকুয়েশনটা লিখে ফেললাম, pxy প্লাস pq প্লাস qy মাইনাস yz is equal to 0. P equals to A. অক্সিলারি ইকুয়েশন কত অঙ্কটা? dp বাই কত? 0. বেরিয়েছে তোমাদের? আমি আর লিখছি না, কত বেরিয়েছে 0 sir. শুনতে পাচ্ছি না। Sir 0. 0। বাকি যা ইচ্ছা বেরো, এটা থেকেই পি এর মান বেরিয়ে যাবে। এ পি এর মান যদি এ হয়ে যায় একে বসিয়ে দাও। ইকুয়েশনে তো একটা একটা এ আছে। কোথায় এ আছে? পি ওই তো এক্স ওয়াই কিউ পি আছে। প্লাস কিউ ওয়াই, ঠিক আছে, ঠিক আছে। কিউ তো, তাহলে এক থেকে পি পি এর মান হচ্ছে এ এক্স ওয়াই প্লাস পি কিউ পি এর মান হচ্ছে এ কিউ প্লাস কিউ ওয়াই মাইনাস ওয়াই জেড, সেখান থেকে কিউ বেরিয়ে যাবে। কেউ বের করেছো কিউ এর মান কত এসছে বলো? ওয়াই কমন নাও, কত আসবে? জেড মাইনাস এক্স বাই A plus Y. এ প্লাস ওয়াই। ঠিক আছে, এটা কিউ আর পি কত এ, ব্যাস বেরিয়ে গেল তো, পি বেরিয়ে গেল কিউ বেরিয়ে গেল, ব্যাস ফেলো জাস্ট ফর্মুলা। আমি আর লেখাচ্ছি না, ডিজেড ইজ ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স বাই এ প্লাস ওয়াই ডিওয়াই। এখানে ফেলো তো, এটাকে আলাদা রেখে দাও না, এটা যা আছে আলাদা রেখে দাও, এটাকে দরকার নেই তো আমার নিজের ইয়ে করার মতো নাকি? ও না 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 না, এটাকে আলাদা করা যাবে না, কারণ এখানে একটা এক্স আছে। ও তাহলে একটা কাজ করি, তাহলে ভালো জিনিস এসছে। তাহলে জেড আর এক্স কে একসাথে নাও, মানে আমি বলতে চাইছি ডিজেড মাইনাস এ ডিএক্স বাই জেড মাইনাস এক্স, এইটা করো। তাহলে এইখানে শুধুমাত্র ওয়াইটাকে আলাদা হিসাবে নাও, ব্যাস একবার সিম্পল। কে বলতে পারে এর ইন্টিগ্রেশন কত হবে? খুব সোজা, log of z minus x, লগ অফ log of z minus x, জেড মাইনাস এক্স, আর এইটার ওয়াই বাই এ প্লাস ওয়াই। ওটা ভাঙতে হবে, মানে 1 মাইনাস এ বাই এ প্লাস ওয়াই করতে হবে। ডিওয়াই প্লাস বি, এটা হবে তাহলে ওয়াই মাইনাস এ লগ অফ এ প্লাস ওয়াই প্লাস বি, আর এটা লগ অফ জেড মাইনাস এক্স। তাহলে এক কাজ করো, বি না নিয়ে লগ বি, বি না নিয়ে লগ বি নিয়ে নাও, ঠিক আছে? সেখান থেকে জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত হবে? সব লগ ফগ গুলো একসাথে নিলে প্লাস মাইনাস, তারপরে জেড মাইনাস এক্স ইন্টু এ প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এ, যদি এদিকে নিয়ে আসি, বাই বি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই। ঠিক করলাম? और Sir minus log P নিলেই হতো।
হ্যাঁ কি বলো? মাইনাস লগ বি নিলে হতো না? হ্যাঁ মাইনাস লগ পি নিলে বিটা উপরে চলে আসতো এখানে, একই ব্যাপার, যা ইচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। ক্লিয়ার? প্রবলেম নাম্বার 7 কমপ্লিট। প্রবলেম নাম্বার 8, স্টার দিয়ে রাখছি, খুব ইম্পর্টেন্ট। প্রবলেম নাম্বার 8, ফাইন্ড, দেখে মনে হবে সব থেকে ছোট প্রবলেম, সব থেকে সোজা। ফাইন্ড এ কমপ্লিট ইন্টিগ্রাল অফ p square x plus q square y is equal to z। টুকে ফেলো সবাই। ফাইন্ড এ কমপ্লিট ইন্টিগ্রাল অফ p square x plus q square y is equal to z। ঠিক আছে, এক কাজ করি প্রথমে, here the given equation is function of xyz pq, সেটা কত? p square x plus q square y minus z is equal to 0, নাম দি 1। চার পিটের অক্সিলারি ইকুয়েশন লিখে ফেলি। The 4 pits auxiliary equations of 1 are formula কি? dp by del f del x plus p into del f del z। দেখো 4 পিট অক্সিলারি ইকুয়েশন মুখস্থ হয়ে গেছে কিনা সবার? dq by del f del y plus q into del f del z is equal to dz by minus p into del f del p minus q into del f del q is equal to dx by minus del f del p is equal to dy by minus del f del q। মানগুলো বসানো স্টার্ট করি। or dp by del f del x কত হবে? p স্কয়ার, ঠিক করেছি। প্লাস p ইনটু -1 নাকি del f del z, তাহলে মাইনাস p। সিমিলারলি dq বাই del f del y একই রকম ভাবে q স্কয়ার প্লাস q ইনটু -1, তার মানে দ্যাট ইজ মাইনাস q। dz বাই মাইনাস p del f del p কত হবে বলো? 2 px minus q del f del q 2 qy is equal to dx by, আচ্ছা মাইনাস del f del p মাইনাস 2 px dy by মাইনাস del f del q মাইনাস 2 qy। কে বলতে পারে কাদেরকে নেব? এমনি করে নিলে হবে না স্যার, একশো নব্বই। প্রথম দুটো স্যার। এখানে প্রথম দুটোকে যদি নিই ইন্টিগ্রেশন করতে পারবো না, গণ্ড মানে অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। নিতে পারি এটা dp বাই p স্কয়ার মাইনাস p আছে, dq বাই q স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস q আছে, কিন্তু এটাকে না ইন্টিগ্রেশন করাটা অনেকটা জটিল হয়ে যাবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমি স্টার দিয়ে রেখেছি, তার কারণ তো আছে। এই অঙ্কটার ক্ষেত্রে না একটু অন্যরকম ভাবে ধরতে হয়। কিরকম ভাবে আমি ধরাটা শিখিয়ে দিচ্ছি বা কি করে ধরতে হয়। ইচ ফ্র্যাকশন অফ 2 অনেকটা ল্যাগ্রাঞ্জের মতো ব্যাপারটা, ঠিক আছে? 2 এর প্রত্যেকটা ফ্র্যাকশন কার সাথে সমান হবে বলছে? ইজ ইকুয়াল টু ডিপির সাথে 2px গুণ করো। কত গুণ করো? 2px ডিপি
এর সাথে 2px, আর এইটার সাথে p স্কয়ার, dx এর সাথে p স্কয়ার, তাহলে নিচে কত হবে কে বলতে পারে? ক্যালকুলেশন করো। p স্কয়ার মাইনাস p যেটা ছিল তার সাথে কত গুণ করলাম? 2px, আর মাইনাস 2px যেটা ছিল dx এর সাথে তার সাথে গুণ করলাম p স্কয়ার, তাহলে বলো কত হয়? নিচে কত হয়? কত হবে নিচেরটা? করো, কেটে যাবে তো একটা, তাহলে আর বেঁচে থাকবে কত? 2p স্কয়ার যা, এই টার্মটা কেটে যাবে না, তাহলে কত বেঁচে থাকবে? মাইনাস 2p স্কয়ার x। আচ্ছা, ওপরটা কেউ বলতে পারবে ওপরটাকে ডি অফ কত লেখা যায়? d of p স্কয়ার x, সে d পি of p স্কয়ার এক্স। square x. ডি অফ পি স্কয়ার এক্স, কারণ একবার পি স্কয়ার যখন ফার্স্ট ফাংশন নেব বা কনস্ট্যান্ট হিসেবে নেব তখন ডিএক্স, এই যে পি স্কয়ার ডিএক্স, আরেকবার হচ্ছে পি এক্সটাকে ফার্স্ট ফাংশন নেব তাহলে 2p এক্স ডিপি। এইরকম ভাবে একই জিনিসটা আমি 2 আর 5 এর ক্ষেত্রে করব। বলো 2 এর ক্ষেত্রে আর 5 এর ক্ষেত্রে তাহলে কত কত দিয়ে গুণ করব একই রকম ভাবে? 1 আর 4 দেখে 2 আর 5টা বলো। একে যেরকম 2px দিয়ে গুণ করেছিলাম, 4 এ p স্কয়ার দিয়ে, 2 আর 5 এ একই রকম ভাবে কত দিয়ে গুণ করব? স্যার 2qy আর ভেরি গুড, 2qy আর q স্কয়ার। এটাকে 2qy দিয়ে, এটাকে q স্কয়ার দিয়ে, এখানে কি করেছিলাম আমরা? 2px দিয়ে আর p স্কয়ার দিয়ে গুণ করেছিলাম। এবার এখানে নিজেদের মতো গুণ করতে হবে, এখানে 2qy আর q স্কয়ার, তাহলে নিচেরটা কত দাঁড়াবে? q স্কয়ার মাইনাস q ইনটু 2qy মাইনাস 2qy ইনটু q স্কয়ার, তাহলে নিচেরটা কত দাঁড়াবে এখানে বলো? নিচেরটা কত দাঁড়াবে? মাইনাস 2q স্কয়ার y, এটা দাঁড়াবে হচ্ছে তাহলে ডি অফ q স্কয়ার y, আর নিচেরটা দাঁড়াবে হচ্ছে মাইনাস 2q স্কয়ার y। আচ্ছা, এখান থেকে -2 কেটে দাও, অর ডি অফ p স্কয়ার x বাই p স্কয়ার x ইজ ইকুয়াল টু ডি অফ q স্কয়ার y বাই q স্কয়ার y, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট নিয়ে নাও, কিছু এফ এ নিয়ে নাও, এ না নিয়ে আমি লগ এ নিচ্ছি, হ্যাঁ, কারণ ইন্টিগ্রেশন করলে এগুলো সব লগ আসবে তো। তাহলে এখানে দাঁড়াচ্ছে লগ অফ পি স্কয়ার এক্স, দেখো নিচে যা আছে তারই উপরে ডি আছে, লগ অফ কিউ স্কয়ার ওয়াই প্লাস লগ অফ এ, তাহলে সেখান থেকে পি স্কয়ার এক্স দাঁড়াচ্ছে হচ্ছে কিউ স্কয়ার ওয়াই, আর তার সাথে একটা এ আছে। পি আর কিউ এর মধ্যে একটা সম্পর্ক পেলাম এক থেকে। বলো, বসাই পি স্কয়ার এক্স এর ভ্যালু বসাই, এ কিউ স্কয়ার ওয়াই প্লাস কিউ স্কয়ার ওয়াই ছিলই, এই যে পি স্কয়ার এক্স মানটা বসিয়ে দিচ্ছে, এটা মাইনাস জেড ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে কিউ স্কয়ারের ভ্যালু কত হবে? আচ্ছা একটু 1 মিনিট, হ্যাঁ কত হলো তাহলে কিউ স্কয়ারের ভ্যালু? কিউ স্কয়ার কত হয়? এ ওয়াই প্লাস 1 নাকি, और সেখান থেকে কিউ স্কয়ার জেড বাই ওয়াই। স্যার ay প্লাস y হবে। ও এ ওয়াই প্লাস ওয়াই হবে না, ঠিক আছে। তাহলে একটা কাজ করে দাও, ওয়াই কমন নিলে এ প্লাস 1, ঠিক আছে, বোঝাতে পেরেছি আমি? আচ্ছা, এইবার
জেড এর ভ্যালু কত তাহলে, সরি কিউ এর ভ্যালু কত? জেড বাই 1 প্লাস এ ইন্টু ওয়াই তার রুট, সেখান থেকে পি স্কোয়ার এখানে বসাও, পি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এ কিউ স্কোয়ার ওয়াই। আচ্ছা, ফ্রম পি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এ কিউ স্কোয়ার ওয়াই, এখান থেকে পি স্কোয়ার এক্স, আচ্ছা এ কিউ স্কোয়ার ওয়াই এর ভ্যালু, কিউ স্কোয়ারের ভ্যালু কত? কিউ স্কোয়ারের ভ্যালু হচ্ছে জেড বাই 1 প্লাস এ ইন্টু ওয়াই, তাই তো? দেখো ঠিকঠাক করছি কিনা ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে পি স্কোয়ার কত হবে গো? স্যার ওখানে একটা y হবে উপরে। হ্যাঁ a কিউ স্কয়ার y ওয়াইটা ছিল, কেটে যাবে তো স্যার। তো y টা কেটে যাবে। ওয়াইটা এই এভাবে। ওয়াই ওয়াই কেটে যাবে। স্যার আপনি লিখে নিন। ঠিক আছে, এবার ওয়াই ওয়াই কেটে গেল তাহলে নাকি? তাহলে কত হলো? পি স্কোয়ারের মান কত হলো? এজেড বাই x into a plus 1 বাই 1 প্লাস এ ইন্টু এক্স, তাহলে পি এর ভ্যালু এজেড বাই 1 প্লাস এ ইন্টু এক্স তার রুট, আর কিউ এর ভ্যালু হচ্ছে এ কত ছিল গো? জেড বাই 1 প্লাস এ ইন্টু ওয়াই তার রুট, বসিয়ে দাও। Putting these values in dz is equal to p dx plus q dy, এখানে বসাও। কত পাচ্ছি? root over az by 1 plus a into x plus q হচ্ছে root over z by 1 plus a into y, এটা dy এটা dx, ঠিক আছে? কত কমন টমন নেব বলো? 1 প্লাস এ তার হোল টু দি পাওয়ার হাফ, এটা চলে গেল এখানে dz, তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে রুট এ। আচ্ছা আরেকটা কাজ করি, এখানে রুট জেড নিয়ে নি, এই যে, তাহলে এখানে পড়ে থাকলো রুট এ ইন্টু ডিএক্স বাই এক্স প্লাস ডিওয়াই বাই, সরি রুট এক্স ডিওয়াই বাই রুট ওয়াই, নাকি? আমার তো মনে হয় এটাই পড়ে থাকবে, তাই তো? ঠিক আছে, রুট ওভার 1 প্লাস এ, বলো ডিজেড বাই রুট জেড ইন্টিগ্রেশন করো, কত হবে? কত হবে? জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, কত হবে? জেড টু দি পাওয়ার হাফ বাই হাফ, তাহলে জেড টু দি পাওয়ার হাফ বাই হাফ, বাই হাফটা দরকার নেই। ওহো, হ্যাঁ ঠিক আছে, এখানে যদি ইন্টিগ্রেশন নেই নি, ইন্টিগ্রেশন নিয়ে নি, তাহলে বি বাই হাফ, তোমার টু বি নিয়ে নি, হ্যাঁ তাহলে এখানে বি থাকবে, ঠিক আছে? এখানে কত হবে তাহলে? রুট এ ছিল রুট এক্স টু দি পাওয়ার হাফ, বাস, যদি পারো হোল স্কয়ার করলে করে দাও, নাহলে এই অবধি করে ছেড়ে দাও, যা ইচ্ছে। which is the required complete integral. বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে মোটামুটি একটা জেনারেল অঙ্ক। এবার কিছু স্পেশাল কেস আছে, সেই স্পেশাল কেসগুলো আমরা একটা একটা করে করব, ঠিক আছে? এরকম সেই স্পেশাল কেস, ধরো একটা ফর্ম আছে, হ্যাঁ, 1 নম্বর সাম স্পেশাল কেসেস।
আগের অঙ্কটা করেছো, টুকেছো সবাই? ধর একটা স্পেশাল কেস হচ্ছে যেখানে, আচ্ছা সাম স্পেশাল কেস 1 নম্বর বললাম, এমন একটা কেস যেখানে অনলি কেবলমাত্র ফাংশনে বা ডিফারেনশিয়াল ইকুয়েশনে পি আর কিউ প্রেজেন্ট আছে আর বাকি কেউ নেই। মানে ধরো কনসিডার দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাজ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে, কনসিডার করো অফ দ্য ফর্ম, এই ফর্মে ফাংশন অফ পি কিউ, তাছাড়া আর কেউ নেই। নর্মালি আমরা কি করি, একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ করি। ধরো এক্সও নেই, ওয়াইও নেই, জেডও নেই, শুধু পি আর কিউ আছে। ধরো এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বা ধরো পি কিউ, বা ধরো পি প্লাস কিউ, এই ফর্মে আছে যেখানে এক্স ওয়াই জেড নেই। সাপোজ যদি এরকম ফর্মে থাকে, কে বলতে পারে তাহলে 4 পিট অক্সিলারি ইকুয়েশন কত হবে? বলো, 4 পিট অক্সিলারি ইকুয়েশন of function of pq is equal to 0 আর কি হবে? ফর্মুলা কি? dp by del f del x plus p into del f del z, ভালো করে দেখো অঙ্কটা, is equal to dq by del f del y plus q into del f del z is equal to dz by minus p del f del p minus q del f del q, ঠিক আছে, is equal to dx by minus del f del p is equal to dy by minus del f del q। দেখো তো, শুধু যদি পি কিউ থাকে তাহলে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল, ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল আর জেড এর রেসপেক্টে পার্শিয়াল করলে আমরা কি পাই? 0 এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করলে তাহলে ডেল এফ ডেল এক্স কত হবে? 0, আর জেড এর রেসপেক্টে পার্শিয়াল করলেও 0 হবে। তার মানে আমি বলতে চাইছি এই জায়গাটাতে কত হবে? ডিপি বাই কত হবে? 0 হবে। সিমিলারলি ডিকিউ বাই পরের জায়গাটাতে 0 হবে। বাকিগুলো আমি বলতে পারবো না, কারণ পি কিউ আমরা জানি না। যদি পি কিউ জানা থাকতো তাহলে আমি এটা বসিয়ে দিতে পারতাম। যাই হোক, বাকিগুলো যা ফর্মুলা আছে সেটা আমরা বলতে পারবো না, সেই জন্য যেটা ছিল সেটাই বসিয়ে দিই। যদি অঙ্ক দেওয়া থাকে আমাদের, তাহলে পি কিউ ফর্মটা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা এটা বসিয়ে নিতে পারবো। কিন্তু এটা যেহেতু আমি ইন জেনারেল করাচ্ছি, সেহেতু পি কিউ এর ফর্মটা আমার জানা নেই, দ্যাটস ওয়াই আমি এখানে ডেল এফ ডেল পি বা ডেল এফ ডেল কিউ আমি এখানে বসাতে পারছি না। ক্লিয়ার? যাই হোক, আমার যেটা দরকার সেটা পেয়ে গেছি। আমি ডিপি বাই 0 পেয়ে গেছি, ডিকিউ বাই 0 পেয়ে গেছি। যদি ডিপি বাই 0 আমরা নিই তাহলে সেখান থেকে ডিপি ইজ ইকুয়াল টু কত হয়ে যায়? 0 হয়ে যায়। সেখান থেকে পি কত হয়? কনস্ট্যান্ট এ। পি হয়ে গেল এ। বুঝতে পারলাম? আর ডিকিউ বাই 0 যদি হয় তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু 0 থেকে কিউ ইজ ইকুয়াল টু বলতে পারি সাম বি। তাহলে যদি এবার আমরা এখানে বসাই, পুটিং দিস ভ্যালুস of p and q in dz is equal to p dx plus q dy, কত হবে? বলো, dz p এর মান কত পেয়ে গেছি তো আমরা, a dx, q এর মান হচ্ছে b dy। আচ্ছা, ইন্টিগ্রেশন 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 একটা কনস্ট্যান্ট c, কিন্তু আমরা এর আগে কি দেখেছি? কনস্ট্যান্ট কটা আসে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে? যেহেতু পি আর কিউ দুটো ডেরিভেটিভ আছে, তাহলে কনস্ট্যান্ট কটা আসে? একটা না, দুটো। এখানে কনস্ট্যান্ট কটা আসছে? এ বি সি, তিনটে। কেন জানো? কারণ এখানে আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল পি এর মানটা এ নিয়ে এখানে বসিয়ে দেওয়া। তো আমরা কি করলাম? আমরা
পি এর মানটা এ নিয়েছি প্লাস কিউ এর মানটাও বি নিয়েছি, এটা দরকার ছিল না। যেহেতু কিউ এর মানটা বি নিয়েছি তাহলে আমরা এখানে একটা কাজ করি, সেই পি আর কিউ এর মানটা এখানে বসিয়ে দিতে হবে। তার মানে এই যে ফাংশনটা দেওয়া আছে সেখানে আমি বললই পি এর মান এ আর কিউ এর মান বি, তাহলে এখানে একটা এ বির ফাংশন আসবে। এ বির ফাংশন আসবে মানে বিটাকে আমরা এ এর আকারে লিখতে পারবো, বিটাকে আমরা এ এর আকারে লিখতে পারবো। তাহলে আলটিমেটলি যে বিটা যে দেওয়া আছে সে বিটা থাকবে না, ইট উইল বি ইন দ্য ফর্ম অফ এ, তার মানে এ থাকবে আর সি থাকবে। যাই হোক, তো আমরা এখানে সোজা করার জন্য এটাকে এ বি সি দিয়ে লিখলাম, কিন্তু মাথায় রাখতে হবে যে এ বি সি, এ আর বিটা হচ্ছে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। এটা হবে এক্স, এটা হবে বিওয়াই, এটা হবে সি। তাহলে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি, ওয়্যার যেখানে এফ অফ ফাংশন অফ এ বি ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সলিউশন। তাহলে যদি এরকম ভাবে দেওয়া থাকে ফাংশন অফ পি কিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে তার সলিউশন হবে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি, যেখানে ফাংশন অফ এ বি ইজ ইকুয়াল টু 0। আমি কি বোঝাতে পারছি? এই টাইপের অঙ্ক যেই ফর্মে থাক, যদি পি আর কিউ শুধু থাকে, যদি এক্স ওয়াই জেড না থাকে, তাহলে সোজাসুজি আমরা এক লাইনে তার সলিউশনটা বের করে দিতে পারি। আমরা লিখতে পারি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি, যেখানে ফাংশন অফ এ বিটা হচ্ছে 0, কারণ এ আর বি এর মধ্যে এখান থেকে একটা সম্পর্ক আমরা পেয়ে যাব। আমি বোঝাতে পারলাম? ধরো কাউকে যদি আমি দিই একটা এক্সারসাইজ হিসাবে, সলভ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম, কে বলতে পারে এর সলিউশন কত হবে? এখানে এম হচ্ছে একটা কনস্ট্যান্ট। এক লাইনে সলিউশন বলো। পারবে না? এই যে ফাংশন অফ পি কিউ ইজ ইকুয়াল টু 0, এটাই তো ফাংশন অফ পি কিউ ইজ ইকুয়াল টু 0, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এম ইজ ইকুয়াল টু 0। আর তো কিছু নেই। ধরে নিব ফাংশন অফ পি কিউ কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এম ইজ ইকুয়াল টু 0। তাহলে কে বলতে পারে সলিউশন কি? যে এই টাইপের জিনিসগুলো থাকলে সলিউশন কি হয়? সলিউশন তো আমি লিখে দিয়েছি, a square plus b square minus m equal to 0. তাহলে the solution is z is equal to ax plus by plus c, যেখানে ফাংশন অফ ab কত is equal to 0। ফাংশন অফ ab মানে p এর জায়গায় কত বসাবো? a, আর q এর জায়গায় b বসাবো, তাহলে কত হবে? p এর জায়গায় a আর q এর জায়গায় b, তাহলে কত হবে বলো? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এম। সেখান থেকে বি এর মানটা বলো, রুট ওভার এম মাইনাস এ স্কয়ার। আচ্ছা, এখানে না কোশ্চিনটাতে একটা কাজ করো, কোশ্চিনটাতে এম স্কয়ার দিয়ে দাও, সুবিধা আর কিছু হলো। ব্যাস এই জায়গাতে লাস্টে যেখানে বি আছে সেখানে বসিয়ে দাও এ এক্স প্লাস বি এর জায়গায় রুট ওভার এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি। কমপ্লিট, এক লাইনে এগুলো হয়ে যায়। বোঝাতে পারলাম না বিষয়টা? যদি আমি কাউকে দিই এক্সারসাইজ যে সলভ পি কিউ ইজ ইকুয়াল টু কি কে, যেখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে বলতে পারে সলিউশন কত হবে? স্যার জেড ইকুয়াল টু, তাহলে এফ অফ পি কিউ ইজ ইকুয়াল টু পি কিউ মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে তো সলিউশন ইজ জেড ইকুয়াল টু ax plus k by ay প্লাস সি, সাজ দ্যাট যেটা করে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি? পি এর জায়গায় এ, কিউ এর জায়গায় বি, ফাংশন অফ এ বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এ বি ইকুয়াল টু কে, তাহলে বি এর মান কত? কে বাই এ, और z ইজ ইকুয়াল টু x প্লাস কে বাই এ ওয়াই প্লাস সি। ব্যাস হয়ে গেল।
কিছু নেই অঙ্কের মধ্যে। এটা তাহলে একটা ফর্ম, যদি এই ফর্মে দেওয়া থাকে অঙ্কগুলো তাহলে খুব সোজা হয়ে যায়। আর আরেকটা ফর্ম আছে, ঠিক আছে, সেই ফর্মে দেওয়া থাকলেও অঙ্কগুলো খুব হয়ে যায়। সেটা হচ্ছে ধরো ফর্ম 2, হ্যাঁ, এই ফর্মটাকে বলা হয় ক্লিয়ারিয়টস ইকুয়েশন। এর আগে ক্লিয়ারিয়টস ইকুয়েশন আমি করিয়েছি, করাইনি? ক্লিয়ারিয়টস ইকুয়েশন মনে আছে? নট অফ ফার্স্ট ডিগ্রি, মোর দেন ফার্স্ট ডিগ্রি, যেখানে পি দিয়ে অঙ্কগুলো ছিল। কে বলতে পারে ক্লিয়ারিয়টস ফর্মটা কত ছিল ওখানে? So y equal to px plus some function of p. y is equal to px প্লাস ফাংশন অফ পি। এখানেও যদি ক্লিয়ারিয়টস ইকুয়েশন ফর্মে থাকে তাহলে আগে আমি লিখে দিই ক্লিয়ারিয়টস ইকুয়েশনটা এই ফর্ম। এ ফার্স্ট অর্ডার partial differential equation is said to be of Clairaut form. ঠিক আছে, Clairaut form যদি থাকলে কখন if it can be written as, যদি এইভাবে লেখা যায় কি z is equal to px প্লাস qy। ব্যাপারটা বোঝো, আগে ছিল হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y। ডিপেন্ডেন্টটাকে px, p মানে হচ্ছে ডেরিভেটিভ ইনটু x প্লাস ফাংশন অফ p। আর এইবার দুটো ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে y আর একটা x, আর একটা ডিপেন্ডেন্ট, তাহলে z is equal to px, p মানে ডেরিভেটিভ ইনটু x প্লাস q, এটা আরেকটা ডেরিভেটিভ ইনটু y। আর এই জায়গাটা কত হবে জানো? ফাংশন অফ p, q। এটা হচ্ছে ক্লিয়ারিয়টস ফর্ম। এই ফর্মে যদি কোনো অঙ্ক থাকে, মানে আমি বলতে চাইছি যে কোথাও ধরো দেওয়া আছে যে এই ফর্মে কোনো একটা অঙ্ক, ফাংশনটা এই ফর্মে দেওয়া আছে z is equal to some px plus qy plus some function of pq, তাহলে এর সলিউশন বের করাটা খুবই ইজি। এক লাইনের সলিউশন বেরিয়ে যায়। বুঝতে পারা গেছে আমার কথাটা? কোথাও যদি z is equal to px plus qy plus function of pq ধরো এরকম দেওয়া আছে, সলভ, আমি আগে একটু বলে দিই তারপরে করাচ্ছি। z is equal to px plus qy plus pq, তাহলে কোন ফর্মে দেওয়া আছে? এটা ইকুয়েশনটা কোন ফর্মে দেওয়া আছে? px qy plus pq ক্লিয়ার্স ফর্মে। ক্লিয়ার্স ফর্মে যদি দেওয়া থাকে তাহলে বলছে এর সলিউশন এক লাইনে বের করা যায়। যেমন আগে আমরা কি করতাম জানো? আগে আমরা যখন এই যে ফার্স্ট যখন ওডি যখন করেছি তখন ক্লিয়ার্স ফর্মে থাকলে আমরা কি করতাম? এর সলিউশনটা কি? p এর জায়গায় c p এর জায়গায় জাস্ট আমরা c বসিয়ে দিতাম, একটা কনস্ট্যান্ট। এখানেও অনেকটা ওরকমই করতে হবে। কি করে করব আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে ধরো, আচ্ছা এখানেই করে, ধরো এরকম একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা, যেহেতু স্মল এফ একবার ইউজ করে ফেলেছি তাহলে ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে ক্লিয়ারিয়টস ফর্মে। কি সেটা? z, বা এক কাজ করি px প্লাস qy প্লাস ফাংশন অফ pq মাইনাস z, বিষয়টা একই, নাম দিলাম 1। তাহলে এর যে অক্সিলারি ইকুয়েশন সেটা কত হবে? দ্য 4 পিটস অক্সিলারি ইকুয়েশন। বলো কত হবে? ফর্মুলা কত? dp বাই কত? ডেল এফ ডেল এক্স। কে বলতে পারে ডেল এফ ডেল এক্স কত? তাড়াতাড়ি বলো। ডেল এফ ডেল এক্স, এক্স কোথায় আছে? একমাত্র এখানে আছে, তাহলে কত হবে? p p প্লাস ফর্মুলা মনে আছে? ডেল এফ ডেল এক্স প্লাস p ইনটু ডেল এফ ডেল জেড। ডেল এফ ডেল জেড কত? তাড়াতাড়ি বলো। ডেল এফ ডেল জেড -1। তার মানে এখানে এটা কেটে গেল, তাহলে dp বাই 0 চলে আসলো। সিমিলারলি এখানে dq বাই ডেল এফ ডেল ওয়াই q প্লাস q ইনটু ডেল এফ ডেল জেড -1
ডিকিউ বাই এখানেও 0 চলে আসবে। বাকি অনেক কিছু আসবে, সেগুলো আমাদের জানার দরকার নেই। তার মানে আমরা বলতে পারি পি ইজ ইকুয়াল টু কত, এ, আর কিউ ইজ ইকুয়াল টু কত, বি। ব্যাস, পি আর কিউ যদি এখানে বসিয়ে দিই 1 থেকে কি পাচ্ছি বলতো, জেড ইকুয়াল টু, এই যে 1 থেকে জেড ইকুয়াল টু কি পাচ্ছি, পি, পি এর জায়গায় কত বসাতে পারি, এ, তাহলে এ এক্স, কিউ এর জায়গায় বিওয়াই প্লাস ফাংশন অফ এ বি। বলছি এটাই সলিউশন হবে, কারণ জেড ইকুয়াল টু পিডিএক্স এ যদি বসাও তার ইন্টিগ্রেশন করলে এটাই আসবে। আমরা কি বসাই, যে ডিজেড ইকুয়াল টু পিডিএক্স বসাই না, প্লাস কিউ ডিওয়াই। তো বলছে ডিজেড তার ইন্টিগ্রেশন করলে জেড, পি এর জায়গায় এ এক্স প্লাস কিউ এর জায়গায় বি ওয়াই, তো এটাই আসবে, প্লাস একটা কনস্ট্যান্ট নেব, সেটা ফাংশন অফ এ বি দিয়ে প্রকাশ করা যাবে। তো এটাই হচ্ছে আমাদের সলিউশন। প্লেয়ার্স ফর্মে অঙ্ক থাকলে তার সলিউশন হচ্ছে এইটা, z equal to ax plus by plus function of ab। বুঝতে পারলে ফর্মে কি করে আসলে কি হবে, তাহলে ক্লিয়ার্স ফর্মের অঙ্ক থাকলে p এর জায়গায় a আর q এর জায়গায় b, ব্যাস কমপ্লিট। তাহলে আমি যদি কাউকে বলি সলভ 1 নম্বর, z equal to px plus qy plus pq, নাম দিবে 1, কিচ্ছু করার দরকার নেই, বলবে যেহেতু 1 is of the Clears form, তাহলে the solution, ঠিক আছে, of 1 is, খুবই সোজা, z equal to p এর জায়গায় a, q এর জায়গায় b, আর এটা হয়ে যাবে ab, কমপ্লিট। এখানে ab হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এক লাইনের অঙ্ক, আগের মতোই। আগের যে ক্লিয়ার্স ফর্ম ছিল ওখানে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে দুটো ডিপেন্ডেন্ট, দুটো ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। একই রকম ভাবে যদি কাউকে দিই সলভ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু পিএক্স প্লাস কিউআই প্লাস, চিনতে হবে কিন্তু সি ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কোন ফর্মে আছে চিনতে হবে সবার আগে, না চিনলে কিন্তু হবে না। ক্লিয়ার্স ফর্ম ক্লিয়ার্স ফর্মে আছে, তাহলে সলিউশন বলো। z equal to ax plus by প্লাস plus c root over 1 plus a square plus b square। ব্যাস, সলভ p minus q into z minus px minus qy is equal to 1। কে বলতে পারে সলিউশন কি হবে? সলিউশন হবে z equal to ax আগে এটাকে একটু plus সাজিয়ে নাও, by z minus px minus qy is equal to কত 1 by p minus q। তাহলে এটাকে যদি সাজিয়ে নিই তাহলে z equal to কত হবে, কত হবে px plus qy plus 1 by q a plus 1 minus by p minus q। ঠিক আছে, তাহলে সলিউশন প্লেয়ার্স ফর্মে তো এটা ax plus by plus 1 by a minus b, কমপ্লিট। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? এরকম আর কিছু না, সব এরকম টাইপের। যদি স্পেশাল ফর্ম নাও মনে রাখতে পারো তাহলে 4 পিটের ইকুয়েশন বসিয়ে করতে হবে এটা। যদি স্পেশাল ফর্ম মনে নাও রাখতে পারো, যে স্পেশাল ফর্ম মনে রাখতে পারছি না স্যার, চিন্তার কিছু নেই, 4 পিটে ফেলে মানে এমনি যে 4 পিট অক্সিলারি ইকুয়েশন সেখানে ফেলেও একই বিষয় এটাই আসবে। আমি ওখান থেকেই ব্যাপারটা দেখালাম। স্যার এই অঙ্কতে যদি বেশি নাম্বার থাকে তো বেশি 4 নাম্বার পিন থাকবে। ধরে করতে হবে। এগুলো দেয় না, এগুলো দেবে না, ছোট ছোট অঙ্ক দেবে না, এগুলো ইউজ করে অন্য কিছু দিতে পারে কিন্তু এগুলো দেয় না। বাস এই হচ্ছে মোটামুটি 4 পিট। দেখো অ্যাকচুয়ালি ল্যাগ্রাঞ্জ থেকে 4 পিট থেকে খুব জোর হলে একটা কোশ্চিন আসে, ঠিক আছে। তো 4 পিট থেকে একটা কোশ্চিন যখন আসে তখন এই সোজাগুলো তো দেবে না তোমাদের, কঠিনগুলোই দেয় যেগুলো আমি করালাম। এবার কিছু প্র্যাকটিস করতে হবে তোমাদের। আমি করিয়ে রাখলাম এই প্লেয়ার্স ফর্মটা, এই ফর্মে
অনেক সময় এমসিকিউ গুলো আছে না তোমাদের, তখন দেখে ফাট করে। এর আগের দিনই তো আমাকে মনে হয় গৌড় কলেজের কি একটা অনুশ্রী গৌড় কলেজ না মালদা কলেজ ইন্টারনালে একটা কোশ্চিন দেখালে, সেখানে হচ্ছে একটা ফর্ম এসছে, ফর্মটা তো দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ক্লিয়ার্স ফর্ম এমসিকিউ, তার অ্যান্সার কি হবে, তো ওখান থেকে করা যায়। স্যার হ্যাঁ বলো। স্যার ওডি এর মতো এই কোশ্চেনগুলোকে মানে অন্যান্য এই কোশ্চেনটাকে পিকিউ এর ফর্মে বা ক্লিয়ার্স ফর্মে রিডিউস করা যাবে না? ওডির মতো স্যার ক্লিয়ার্স ফর্মে রিডিউস করতাম না, মানে অন্য এই হ্যাঁ 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 কোশ্চেনটাকে ক্লিয়ার্স ফর্মে রিডিউস করা মানে আছে আছে আছে, সেগুলো আছে, কিন্তু মানে অ্যাকচুয়ালি কি বলতো যে এখান থেকে একটা অঙ্ক দেয়, তো আমি রিডিউস গুলো না ওরকম ভাবে আর তোমাদের অত দরকার হয় না, রিডিউস গুলো আর দরকার হয় না ক্লিয়ার্স ফর্মে। মানে এখান থেকে যেহেতু একটাই অঙ্ক দেয় গোটা চ্যাপ্টার থেকে, এবং সেটা হচ্ছে যে এমনি 4 ফিট থেকেই দেয়, তো সেই কারণে ক্লিয়ার্স ফর্মে রিডিউস করা, ক্লিয়ার্স ফর্ম কি এমনিও অনেক জায়গায় রিডিউস করা যায়, সেই রিডিউসের অঙ্কগুলো কোনোবারই খুব একটা করাই না, কারণ আননেসেসারি এই একটা কোশ্চিনের জন্য গোটা জিনিস করিয়ে এত কিছু করিয়ে লাভ হয় না, ঠিক আছে, রিডিউস করাটা দরকার পড়ে না, ঠিক আছে। আর রিডিউস করা থাকলেও না হট করে এখানে দিয়ে দেয় না, মানে পিডির ক্ষেত্রে বলে না যে এত জায়গায় এত রিডিউস করো বা এই জায়গায়, সেই জন্য অঙ্কটা করাটাও খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, আমি ওই জন্য করাতে চাই না, যা আছে এখান থেকেই চলে আসে, চিন্তার কিছু নেই, তোমরা পেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। ক্লিয়ার? এক্সারসাইজ করতে হবে তো, তোমাদের বই পাঠাও, বই থেকে ইয়ে পাঠাও আমাকে।